আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আপনি কি দেখেছেন ওই কুলাঙ্গারকে যে আমার বান্দাকে নামাজ পড়তে নিষেধ করে? আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলেন আপনি কি ওই কুলাঙ্গারকে দেখেছেন যে মিথ্যুক, যে কি, যে মিথ্যুক আর আমার বান্দাকে নামাজ পড়তে নিষেধ করে। এবার আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই কুলাঙ্গার কি জানে না আমি তাকে দেখে রাখছি? আর হাবিব আপনি কি জানেন না আমি আপনাকে দেখে রাখছি? এবার বুঝা আসছে দুজনের সামনে কেমন নাজির হয়েছে। হ্যাঁ, কয় কুলাঙ্গার, যে কুলাঙ্গার আপনাকে নামাজ পড়তে নিষেধ করে। করোনার সময় দেখছেন না গ্রামের ফাতি নেতা মসজিদে এসে হ্যাঁ হুজুর খবরদার মসজিদে নামাজ পড়বেন না, বলছে কি বলছে না বলেন? ওরা কি এখন মসজিদে আসেনি? হ্যাঁ, আমরা তখনও পড়ছি এখনো পড়ি। আবার ওদের অনেকের আবার উইকেট পড়েও গেছে, আবার অনেকের কি উইকেট পড়েও গেছে, বালির চালা সহায়ও দিছে। বাস্তব না বাস্তব? কিয়ামত পর্যন্ত যেই যখনই কোনো সমস্যা মসজিদে যেতে কেউ বাধা দিবে সে হলো আবু জাহেল। সে কি বলেন বলেন? আবু জাহেল। আর কিয়ামত পর্যন্ত মসজিদে বাধা সত্ত্বেও যে মসজিদে গিয়ে নামাজ পড়বে সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আর দুজনের বেলা আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আবু জাহেল তুই কি জানিস না আমি তোকে দেখে রাখছি, শেষ তক তোকে মজা দেখাবো। আর রাসূল আপনি কি জানেন না আমি আপনাকে দেখে রাখছি, শেষ সব আপনাকে জান্নাতে দেখাবো। কি জিনিস? কি? সূরা আর রহমানের আয়াতগুলো প্রথম দিককার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান যখন নাজিল হয়, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে কেউ আছো এটা গিয়ে আবু জাহালকে শুনে আসবা। আবু জাহাল ওই যে বসা, ওই যে তার সভাসদ নিয়ে বসা, নেতারা সব বসে আছে, পারবা কি কেউ গিয়ে শোনাবা? এক বাচ্চা 10 বছর বয়স আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যাই। রাসূল বলেন বস, দাদা ফলার এত সাহস, বস, তুমি বসো। এই বড়রা কেউ পারবেন কেউ গিয়ে শোনাতে? কেউ ভয়ে উঠে না। উনি বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাব। আরে বসো, বাচ্চা কোথাকার, এই আসেন কেউ, বড়রা কেউ পারবেন? কেউ উঠে না। ইনি আমি যাব। পারবা? ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। যাও। সাহাবা একরাম তো হয়রান, কি হবে এই বাচ্চার সাথে, যে আবু জাহেল কি মুআমালা করবে। তা আবু জাহেল, হযরত আব্দুল্লাহ একটা দৌড় দিছে, গিয়ে দেখে যে আবু জাহেল চেয়ারে বসা, তার সামনে সব নেতারা বসা, গিয়ে বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। পুরা মজলিস এভাবে শুনেছে। বলে কি রে, আরে কি করে বাচ্চা, কয় কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, 13টা আয়াত পড়লেন। এবার আবু জাহেল দাঁড়ায় কয় দিঘা একটা শট দিলেন কষায়া, হযরত আব্দুল্লাহর কান থেকে রক্ত পড়া শুরু করলো। 10 বছরের বাচ্চা, আবু জাহেলের মতো লিডার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে হাত দিয়ে একটা দৌড় দিলেন রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল তো আমার একটা থাপ্পড় লাগায় দিছে, ইয়া রাসূলুল্লাহ আমিও কিন্তু তেলাওয়াত পড়ে শোনায়া দিছি। আল্লাহ রাসূল ভাবছিলেন কি করবেন, কি বলবেন। এমন সময় জিবরিল এসে হাজির। কি? জিবরিল এসে হাজির। এবার জিবরিল আইসা রাসূল বলেন জিবরিল আবু জাহেল তো আব্দুল্লাহর কান ফাটিয়ে দিয়েছে। জিবরিল হাসতে শুরু করছে, জিবরিল হাসে, আকাদ্দাইকা জিবরিল হাসে। আল্লাহ রাসূল বলেন ওর মা কান ফাটায় দিয়েছে, আপনি হাসতেছেন? জিবরিল আরো হাসে। জিবরিল কি আপনি হাসতেছেন? জিবরিল আর কোনো কথা নাই, বাস শেষ।
এবার বদরের যুদ্ধ হয়ে গেল। আবু জাহাল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার কলেজায় বসলো, বুকে বসলো, তার গর্দানটাকে কাটলো, কাইটা মাথাটাকে বিচ্ছিন্ন করলো। এত বড় লিডারের এত বড় মাথা, আবার কাটার সময় বড় করে কাটছে। এবার টাইনা নিতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কানটাকে ছিদ্র করলো, তলোয়ার দিয়া কানটারে ছিদ্র করলো। এবার রশি লাগাইলো, রশি একটা ঢুকাইয়া চেঁচাইয়া নিয়া রাসূলের সামনে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরিল হাজির। জিবরিল হাসে। আপনি হাসছেন? তিলকা বেতিলকা। আরে সুবহানাল্লাহ বলেন না। এখন হাসছি কি লিগা? ওই দিন যে কারণে হাসছি এই কারণে এখন হাসতেছি। কি ভাই? সেদিন আবু জাহেল তার কান ফাটাইছিল চট দিয়া, আজকে জবাই করে কান কাটা লিয়ে আইছে। সুবহানাল্লাহ বলবেন না। পুরো 1450 বছরের ইতিহাসে পৃথিবীতে যেখানেই কোনো মুসলমান মারা গেছে এর পেছনে আছে ইহুদিদের কর্তৃত্ব। এই বাংলাদেশের প্রতিটা অপহত্যার পেছনে আছে ইহুদিদের কারণ। কোন কারণ বলেন? हजरत मुफ्ती सईद पालनपुरी रहमतुल्लाह बोलते हैं, समुंदर के अंदर दो मछली अगर झगड़े उसके अंदर भी यहूदियों की साजिश है। এই আজকের এই গণতন্ত্র এটা ইহুদিদের প্রোডাকশন। বলেন না কাদের প্রোডাকশন? বলেন এই ইহুদিদের প্রোডাকশন। এই ইহুদিদের প্রোডাকশনের কারণেই আজকের 18 কোটি মানুষের এই দুর্দশা। পৃথিবীর যত সুদ ইহুদিদের প্রোডাকশন, ঘুষ ইহুদিদের প্রোডাকশন, যত নগ্নতা ইহুদিদের প্রোডাকশন, যত মিথ্যা ইহুদিদের প্রোডাকশন। এই যে 1 মিনিটের মধ্যে 47টা ভোট দিল, এটা ইহুদিদের প্রোডাকশন। শুধু দেখছেন জীবনে একটা এরকম ঘটনা ঘটে আছে বাংলাদেশে কোটি কোটি। কি এবার রব্বে কারীম তিলকা বে তিলকা এবার শুরু করছে। এখন যা শুরু হয়েছে এগুলোর কারণে শুরু হয়েছে। আর সুবহানাল্লাহ বলেন না কেন? কোন কারণে শুরু হয়েছে? এগুলোর কারণেই শুরু হয়েছে। রব যেন বলেন আমার ঘর আমি এবার মাকড়সা জাল থেকে কি করব? পরিষ্কার করব। কি করব? ঘরে মাকড়সা জাল বানা জাল বানা জাল বানা। বাড়িওয়ালা দেখতে থাকে। হঠাৎ করে দেখে মেহমান আসবে, বাড়িওয়ালা একটা ঝাড়ু নিয়ে একটা বাড়ি লাগানা। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা তোরা বাড়ি বানাইছস। চীনেও একটা কাজ করছে, চীনের প্রেসিডেন্ট একটা কাজ করছে, শুনছেন আপনারা? পৃথিবীর মানচিত্র বানাইছে চীনের প্রেসিডেন্ট। ওই মানচিত্রের মধ্যে ইসরায়েল নামক কোনো দেশ রাখে নাই। এটা চীনের প্রেসিডেন্ট নিজে উদ্বোধন করছে। এই মানচিত্র উদ্বোধন করছে কে? নিজে চীনের প্রেসিডেন্ট এটা উদ্বোধন করছে, মড়ক উন্মোচন করছে। আর ওটার মধ্যে ইসরায়েল নামক দেশ নাই। সুবহানাল্লাহ বলবেন না। ইসরায়েল পৃথিবী থেকে মুছবেই বলেন ইনশাআল্লাহ। আমাদের কি করণীয়? আমাদের দোয়া করা দরকার, আমাদের চোখের পানি দেওয়া দরকার। জীবনের আমরা যারা আছি প্রত্যেকেই মালিকের সাথে একটা কথা বলেন, আল্লাহ আমার জীবনের কোনো নেক আমল যদি আপনি কবুল করেন, এটা দিয়ে আপনি ইসরায়েলকে ধ্বংস করে দেন, এটা দিয়ে ফিলিস্তিনকে আপনি বাঁচান। পারবেন না ইনশাআল্লাহ? বলেন একবারই পড়েন সুবহানাল্লাহ, পড়ে বলেন যে আল্লাহ আমার এই সুবহানাল্লাহ নেকি। আপনার রাসূল তো বলছেন মা বাইনাস সামাই ওয়াল আরদি, আপনার রাসূল তো বলছেন আযম মিন উহুদিন, উহুদের চেয়ে ভারী। আল্লাহ এই নেকিটা দিয়ে আপনি ইসরায়েলি কোনো মার মুখে পানি পৌঁছিয়ে দেন। কি হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য মেরে ভাইও সবচেয়ে বড় জরুরি জিকির হলো সবচেয়ে বড় কথা। সবচেয়ে বড় কথা হলো জিকির। আর জিকির মানে পুরা কোরআন। জিকির মানে কি বলেন? বুঝে নাই? জিকির মানে কি? পুরা কোরআন। যারা কোরআনে কারীম পড়তে পারে না এদেরকে জিকির বলা মুশকিল। এদের যদি সুবহানাল্লাহ বলা হয় এটা সুবহানাল্লাহ বলা, কিন্তু পুরা জিকির বলা না, জিকিরের অংশ বলা। কি বলছি বলেন? জোরে বলেন কি বলছি বলেন? রাগ করছেন কিনা আমার জানা নাই। আমি আপনাদেরকে একদম কিতাবের পৃষ্ঠা থেকে বলতেছি, এটা সুবহানাল্লাহ ওয়ালা, এটা পুরা জিকির ওয়ালা না। আমি কি বুঝাতে পারছি আপনাকে? না, কেউ তো বুঝলেন না। যেমন ধরেন একজনে 3 চিল্লা দিচ্ছে, এই তুষার
একজনে 3 চিল্লা দিছে। এখন চুলগুলো রাখছে সুন্নত মতো, দাড়ি রাখছে সুন্নত মতো, পায়জামাটাও রাখছে সুন্নত মতো, কিন্তু ইনি কোরআন শরীফ পড়তে পারে না। আপনি নাকি বলেন ইনি সুন্নতের উপরে উঠছে। না, সুন্নতের উপরে উঠে নাই, সুন্নতের 1000 ভাগের 2-1টা ভাগ ইনি মানছে। কি বলছি বুঝায় এখন? হ্যাঁ, এই 2-1টার উপরে উঠছে আর কি। আরেকজনের এই 3টাও নাই, ওনার এই 3টে আছে, কিন্তু উনি সুন্নতের উপর উঠছে। এই শব্দটা বলা সুন্নতের সাথে বেয়াদবি। আমি বুঝিনি মনে হয়।